লাইট জ্বলছে। নমস্কার বন্ধুরা, আল্ট্রা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো। তোমরা আমার আগের ব্লগেও দেখেছো যে ঈশা কিন্তু ছোট থেকে স্নান করতে খুব ভালোবাসে, জল পেলে ওর আর কিচ্ছু চায় না। দেখো তেল মাখানো হয়ে গেছে, আর তেল মাখানো যদি হয়ে যায় তাহলেও বুঝতে পারে যে ওকে এখন স্নান করানো হবে। আর জলটা আমি রোদে দিয়ে রাখি, তো ওকে কিন্তু এখন আর বলতে হয় না, ও নিজে নিজেই স্নান করতে চলে যায়। দেখো দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম, তারপর ঈশাকে রেডি করিয়ে দিচ্ছি। আমরা যাব একটু মেলা দেখতে। এখন ওই বিকেল 3টে মতো বাজে, আমরা ওই 4টের দিকে বেরোবো, তো সেই জন্য আগে ঈশাকে রেডি করে দিই, তারপর আমি রেডি হয়ে নেব। দেখো ওকে রেডি করানোটা কিন্তু খুব মুশকিল কাজ, হলো একদম পড়তে চায় না, তো জোর করেই দিতে হয়। বাকি জামা কাপড়, জুতো, হেয়ার ব্যান্ড ওগুলো সবই ও পরতে ভালোবাসে, তো ওগুলো দেখো পরিয়ে দিচ্ছি। তো চলো ঈশা রেডি হয়ে নিক, আর তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো এখানকার মেলা। দেখো বন্ধুরা, আমরা সবাই কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর আমাদের অটো চলে এসছে। ওই মোটামুটি 4টে বাজে এখন। তো চলো আমরা অটোতে চেপে পড়ি, তারপর তোমরাও আমার সাথে পুরো রাস্তাটা থাকো। আর এখানে দেখো আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি, তো চলো অটোটা নিয়ে দেখো আমরা ওদের বাড়ির সামনে চলে এসেছি। এটা হচ্ছে কোয়েলদের কোয়ার্টার। এই যে দেখো ওরাও রেডি হয়ে গেছে, বেরিয়ে আসছে। দেখো কোয়েলের বর আর ঈশার পাপা একসাথেই জব করে, তো সেই সূত্রেই আমাদের পরিচয়, আর এখন আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছি। দেখো ওরাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ওড়িশাতে এসছে, তো এখানে আমাদের পরিচিত তো সেরকম কেউ নেই, তো যদি নিজের জায়গার কেউ পাওয়া যায় তো তাহলে খুবই ভালো লাগে। বিশেষ করে নিজের ভাষায় দুটো কথা মন খুলে বলা যায়। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা এই রাস্তাটা অনেকেই চেনো, আমি মোটামুটি 2-1বার দেখিয়েছি। আর রাউরকেল্লা থেকে দেখো আমরা পার হয়ে চলে এসেছি অনেকটাই। যেখানে মেলাটা হচ্ছে আমাদের রুম থেকে ধরো ওই মোটামুটি অটোতে 40-45 মিনিট লাগবে। জায়গাটার নাম হচ্ছে বেদব্যাস ধাম। তো কথিত আছে যে এখানে বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন। দেখো রাউরকেল্লা থেকে যত এইদিকে আসবে তত কিন্তু এইদিকে শহরটা অনেকটাই সাজানো গোছানো এবং খুব সুন্দর দেখতে লাগে। দেখো আমরা রাস্তার বাঁ সাইড দিয়ে যাচ্ছি, তো একটু দূরে লক্ষ্য করো রাস্তার ডান সাইডে দেখো, এটা হচ্ছে রাউরকেল্লার হকি স্টেডিয়াম। এখানে কিন্তু হকি অনুষ্ঠিত হয়। তো দেখো আমি ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ ওটা ডান দিকে পড়ে যাচ্ছে। খুবই সুন্দর জায়গাটা, কোনো একদিন সম্ভব হলে দেখাবো। দেখো এই যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে ব্রাহ্মণী নদীর ব্রিজ। তো দেখো ব্রিজটা কিন্তু অনেকটাই বড়, আর নদীতে কিন্তু বেশ ভালোই জল আছে। আর আমার তো নদী দেখতে খুবই ভালো লাগে। আমাদের বাড়ির কাছে যে নদীটা ছিল সেটা হচ্ছে দামোদর নদ। তো দামোদরে আমি অনেকবারই গিয়েছি, আর আমার নদীতে স্নান করতে আরও বেশি ভালো লাগে, বাট এখন আর সেটা সম্ভব হয়ে ওঠে না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি বেদব্যাস ধামে। তো চলো আমার সাথে সাথে তোমরাও মেলাটা দেখতে থাকো। এর আগে আমি এখানে 2 বছর আগে একটা মেলা দেখেছিলাম, তো সেই মেলাটাও বেশ ভালোই ছিল। আর এই মেলাটা ঈশাকে নিয়ে দেখা আমার প্রথম মেলা, তো অবশ্যই এটা আমার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে।
যে উড়িষ্যাতে এসে আমি ঈশাকে নিয়ে মেলা দেখতে গিয়েছিলাম। দেখো এই রোডটা থেকে একটু এগিয়ে গিয়েই কিন্তু মেলাটা বসেছে। আর ঈশা আমি যখন রুম থেকে বেরোই তখনই ও একটু ঘুমাতে চাইছিল, বাট আমরা যখন অটোতে চেপে পড়ি ও আর ঘুমায়নি। তো শেষের দিকে এসে দেখো ঘুমিয়েই পড়লো, কিন্তু আবার যখন অটো থেকে নেমে যাচ্ছি তখন কিন্তু ওর ঘুম আবার ভেঙে গিয়েছিল। চলো আমরা তাহলে মেলাটাকে উপভোগ করি, আর তোমরাও অবশ্যই আমার সাথে থাকো এবং দেখতে থাকো। দেখো এই যে পড়ন্ত বিকেলে যে সবাই মিলে একসাথে ঘুরতে আসা, এক জায়গায় সবাই মিলে সমবেত হওয়া, এটা কিন্তু একটা ভালো লাগার জায়গা এবং এই ব্যস্তময় জীবনে একটা চরম পাওয়া এই সামান্য একটু মুহূর্ত বের করা। দেখো এগুলোর দাম জিজ্ঞেস করা হচ্ছিল, নেবে না কেউ, কিন্তু তারপরেও খুলে একটু যাচাই করে দেখছিল যে কীরকম দাম এগুলো হতে পারে। এনারাও কিন্তু নিজেদের মনের মতো করে দাম বলে যাচ্ছে, কোথাও 1200, কোথাও 1400, কোথাও 1500, যে যা পারছে সেটাই বলে দিচ্ছে। তোমরা মেলাটাকে দেখতে থাকো, আমি আর এখানে কিছু বলছি না, শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা মেলাটাকে উপভোগ করতে থাকো। দেখো এই সময় কিন্তু এখানে লোকজন অনেক কম ছিল, বেশ ফাঁকা ফাঁকা ছিল, বাচ্চা নিয়ে বেশ আমাদের ভালোই লাগছিল হাঁটতে। এর থেকে বেশি লোকজন হয়ে গেলে কিন্তু ঈশাকে নিয়ে খুব অসুবিধা। তো দেখো এই ফুলদানিগুলো ঈশার বাবা বলছিল বাড়ির জন্য একটা নিয়ে যাবে, তো বলল যে চলো ফেরার সময় নেব, এখন আর নিয়ে ব্যাগ ভারী করবো না। একদম আমি জানো ভুলে দেখো ঈশার জন্য এখানে একটা চশমা দেখা হচ্ছিল, তো তারপরে ভাবলাম না এগুলো ঈশার চোখের জন্য একদমই কমফোর্ট হবে না, একটু দেখে শুনে আমাদের নিতে হবে, বাচ্চার চোখ বলে কথা। ছবিটা একটা তুলে জায়গার দাম টাম এখানে দেখা হচ্ছে। এইগুলো বসে রান্না বান্না করতে পারবে, স্নান টান করতে পারবে, নিতে পারবে। দেখো যত বেলা পড়ে আসছে তত কিন্তু লোকজনের সংখ্যা বাড়ছিল, আর মেলাতে তো এই সময়ই ভিড়টা হয়। আমরা বরং একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, যেহেতু বাচ্চা নিয়ে এসেছি, আবার রুমেও ফিরতে হবে, সেই জন্য। দেখো লোকজন বেশি হলে এখানে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা বেশ ভালো ছিল, তো আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি ম্যানেজ। দেখো আমরা কিন্তু মেলার ভেতরটাতে আগেই ঢুকলাম না, এইদিকে যে ব্রাহ্মণী নদীটা আছে সেই নদীটা আগে আমরা একটু দেখে আসব, তারপরে মেলার ভেতরে ঢুকবো। এইদিকে সন্ধে হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ওইদিকে সন্ধেবেলায় আর যেতে পারবো না। আর এই গাছটা দেখছো, পুরো গাছ ভর্তি মৌচাক।
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Rama Hare Hare, Hare Rama, দেখো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে কিনা মহাভারত রচনা করা হয়েছিল। ছবিতে দেখতেই পাচ্ছ যে ব্যাসদেব যিনি বলে যাচ্ছেন আর গণেশ ঠাকুর লিখে যাচ্ছিলেন। আর আমরা এখন একটু ছবি তুলছিলাম, ঈশার পাপাকে দেখো এখানে বসিয়েছিলাম একটু ছবি তুলবো বলে। আর ওই দিকটা দেখো জল ছিল। লাইট জ্বলছে। ওই তো ওইদিকে, এটার দিকে তাকাচ্ছ তো? হ্যাঁ অনলি ফর ফ্যামিলি, এটার দাম কোনো পয়সাই দিতে হবে না। আমার বাবা গেছিল, ছবিও হয়নি। এখানে দেখো আমরা একটু খাওয়া দাওয়া করতে ঢুকেছিলাম, আমরা সবাই একটু পাপড়ি চাট খেলাম। আর এতক্ষণেও কিন্তু আমরা কোনো কিছু কেনাকাটা করিনি, এরপরেই করব। আর এখন কিন্তু পুরো সন্ধে হয়ে গিয়েছিল আর লাইটগুলোও খুব ভালো লাগছিল দেখতে। এরপরে আমরা মেলার ভেতরে ঢুকবো।
দেখো কোয়েলরা ওখানে নাগরদোলায় চাপবে বলে গিয়েছিল, আর ততক্ষণে আমরা একটু এখানে বসেছিলাম। আমি বা ঈশার পাপা দুজনেই কিন্তু নাগরদোলায় চাপতে পারি না। আমার মনে আছে ছোটোবেলায় আমি একবারই নাগরদোলাতে চেপেছিলাম, আর তখন আমার মনে হয়েছিল আমার যেন এখনই হার্টবিট বন্ধ হয়ে যাবে, আর প্রচুর মাথা ঘুরে গিয়েছিল। তো সেই থেকে আমি আর কোনো দিনই নাগরদোলাতে চাপি না। এমনকি তোমরা বিশ্বাস করবে, নাগরদোলা ঘুরছে দেখলেও আমার মাথা ঘুরে যায়। দেখো আমরা এখানে বসেছিলাম, হঠাৎ করে ঈশার হাতে কে একটা ছোট বাচ্চা মেয়ে বেলুন দিয়ে গেল। ব্যাস, ঈশা আর এটাকে ছাড়বেই না, তো বাধ্য হয়ে ওকে তখন এই বেলুনটা কিনে দিতে হলো। আর বেলুনটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছিল। চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এরপর আমাদেরকে রুমে ফিরতে হবে। আর মেলা থেকে কি কি কিনলাম সেগুলো তোমাদের একটা অন্য ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।